নমস্কার, নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে, সবাইকে নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের দিনটা দুটি কারণে বিশেষ দিন, তাদের মধ্যে একটি তো নিশ্চয়ই আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলাকে ভালোবাসি, তাদের পক্ষে অত্যন্ত জরুরি একটা দিন। তার কথা পরে, তার আগে বলি যে ব্রহ্মচারী স্বর্গীয় নগেন্দ্রনাথ গোস্বামীর তিরোভাব দিবস আজকে। আর বিশেষ করে যেটা বলবার সেটা হচ্ছে আসামের কাছাড়ে আজকে ভাষা আন্দোলন দিবস, এই 19শে মে 1961। আসামে একমাত্র যে সরকারি ভাষা সেইটা হবে অহমিয়া। এই সিদ্ধান্ত নেবার পর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে কাছাড় অঞ্চলে। সেখানে প্রচুর বাঙালি আছেন এবং সেখানে 11 জন শহীদ হন পুলিশের গুলিতে। আমরা 21শে ফেব্রুয়ারির কথা জানি, পালন করি সাড়ম্বরে, কিন্তু 19শে মের গুরুত্ব কিন্তু খুব কম নয়। বাংলা ভাষাকে রক্ষা করবার প্রশ্নে 19শে মেও খুব গুরুত্বপূর্ণ। এইবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 5ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 19শে মে 2024, রবিবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:10। নক্ষত্র হস্তা। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:05 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারের উত্তর যদি লিখতে হয় তাহলে ওই SGর পাশে একটু মহাপুরুষের কথা এইটা লিখে দেবেন। যদি না লেখেন তাহলে আমার চোখ এড়িয়ে যেতে পারে কিন্তু। এবং মহাপুরুষের কথাটা কিন্তু আপনি যা লিখলেন, উত্তর লিখলেন, তার শেষে লিখলেন, ওই রকমটা না। মহাপুরুষের কথাটা ওপরে লিখবেন একেবারে, যাতে আমি যখন স্ক্রল করে করে যাচ্ছি তখন চোখে পড়ে যায়। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলা। আজকে তো রবিবারের শরণাগত। রবিবারের শরণাগতে তো একটি মাত্র অনুষ্ঠান, শ্রী চৈতন্যদেবের কথা বলা। শ্রী চৈতন্যদেব রথযাত্রার সময় তার যারা ভক্ত পরিকর তাদের নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন, জগন্নাথ দেবকে দেখছেন এবং দেখে তার মনে হচ্ছে যে আমি যে কৃষ্ণের প্রেমে বিহ্বল, ইনি তো সেই কৃষ্ণ নন, ইনি তো রাজকীয় এক কৃষ্ণ। এর সূত্র ধরে রাধা, গোপী এবং কৃষ্ণ তাদের কথা উঠে পড়েছিল। সেই কথার মাঝখানে আমরা গত রবিবারে শেষ করেছিলাম আমাদের রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আজকে সেইখান থেকে আবার শুরু করব। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। 7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু একটা শ্লোক বলেছেন। সেই শ্লোকের অর্থটা কি? যে ঐশ্বর্যের আড়ালে তুমি নিজেকে লুকিয়ে রেখেছ। তুমি রাজপোশাক পরে রথের উপর সিংহাসনে বসে আছো, সঙ্গে সেপাই, শান্তি, অগণিত মানুষজন। আমি তো তোমাকে পাচ্ছি না। আমি সেই বৃন্দাবনের কৃষ্ণকে চাই। রাধা বলছেন, তুমি বৃন্দাবনে চলো, যমুনা কূলে চলো, সেখানে মিলনেই আমার মনের বাসনা পূর্ণ হবে। তো এই যে গোপীরা এই সমস্ত অভিযোগ করছে, তা কৃষ্ণকে মন দিয়ে শুনেছেন। শুনে তার উত্তরে তিনি বলছেন যে, আচ্ছা, আমিও তো দীর্ঘ বিরহে রয়েছি, তোমরা কি আমাকে স্মরণ করো? আমাকে অকৃতজ্ঞ বলে মনে করছো না তো? আমি কিন্তু ইচ্ছে করে তোমাদের কাছ থেকে দূরে সরে নেই, বাধ্য হয়েছি দূরে সরে থাকতে। বলে কি বলছেন? বলছেন, তোমরা যদি আমাকে ঈশ্বর বলে মনে করো তাহলে তো আমি তোমাদের হৃদয়েই আছি। এইটা যদি তুমি অনুভব করতে পারো তাহলে তোমাদের বিরহ যন্ত্রণা থাকবে না। আর যদি তোমরা বৃন্দাবনে থাকতে চাও, ঘরের মধ্যে, সংসারের মধ্যে থাকতে চাও, তাহলে সেই সংসারের কূপ থেকে উদ্ধার পাবার একমাত্র উপায় হবে আমার চরণ সেবা করা।
তো ব্রজগোপীরা সেই কথা মেনে নিয়েছিলেন। এবং মহাপ্রভু যখন এই শ্লোকটা বললেন, যার অর্থ আপনাদের বললাম, তিনিও এই 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 কথাটাই, এই ইঙ্গিতটাই দিতে চাইছিলেন। কিন্তু কৃষ্ণ এই যে কথাটা বললেন, রাধা কিন্তু এই কথা মানতে চাননি। তিনি যে কথাটা বলেছেন সেটাও খুব, মানে আমি বলছি একেবারে জাগতিক প্রেমের জায়গা থেকে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে যখন তুমি মথুরাতে ছিলে, এমনকি এই এখানেও এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে তুমি আমাকে তত্ত্বজ্ঞান শোনাচ্ছ। তুমি সবের কারণ, তুমি সবের আশ্রয়, সব ঠিক আছে, কিন্তু তাই বলে বিরহ আসতে পারবে না। তুমি সর্বত্র আছো, সবার মধ্যে আছো, কিন্তু তোমার সেই সর্বচিত্তহর রূপ কোথায় দেখব? তোমাকে সেবার সুযোগ কেমন করে পাবো? আমরা যা চাই না তা দেবার জন্য উপদেশ দিয়ে করুণাময় বলে খ্যাতি অর্জনের কোনো দরকার নেই। তুমি যোগজ্ঞানের উপদেশ দিচ্ছ, হৃদয়ে ধ্যান সংযোগের কথা বলছো, কিন্তু চিত্ত যে আমার বশে নেই। তুমি ছাড়া সে আমাদের মন অন্যদিকে নিয়ে যেতে পারে না। সব কথাই তো তুমি জানো, তবে দুঃখ দেবার জন্য কেন এইসব কথা বলো? 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। বলছি রাধা কৃষ্ণকে কি বলছেন। ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। শ্রী চৈতন্য দেবের কথা আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাধা কি বলছেন কৃষ্ণকে? কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে রাজবেশ পরে আছেন, তাকে অচেনা বলে মনে হচ্ছে যে বৃন্দাবনে সেই যে কোকিল ডাকছে, সেই যে কদম্ব বৃক্ষ, সেখান থেকে সরে সেই মানুষটা অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে। তো কৃষ্ণ বলছেন যে তুমি যদি আমাকে হৃদয়ের মধ্যে রাখো তাহলে তো আমি আছি, অসুবিধের কি আছে? রাধা বলছেন যে আমরা এখন কূপ না সমুদ্রে পড়েছি। তোমার সঙ্গে মিলনের বাসনা করে কাম তিমিঙ্গিল রূপ করাল গ্রাসে পতিত হয়েছি। তুমি আমাদের উদ্ধার করো। তুমি একবার বৃন্দাবনে চলো। বৃন্দাবনের সব কথা তুমি ভুলে গেছো। গিরি গোবর্ধনের কথা, যমুনার কথা, যমুনা পুলিনের কথা, মধুবনের কথা, সব 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 ভুলে গেছো। বাবা মা সখা ব্রজবাসী সকলের কথা ভুলে গেছো। তো মহাপ্রভু রাধা ভাবে আবিষ্ট হয়ে এই সব কথা বলে চলেছেন, আর স্বরূপ একদম পাশে আছেন, সবটা শুনছেন। এই যে প্রবল ভালোবাসা, রাধা প্রতিম ভালোবাসা, রাধার মতন ভালোবাসা, সেই ভালোবাসার স্বাদ নিচ্ছেন স্বরূপ। তো মহাপ্রভুর ভেতরে ভেতরে ভাবের মাত্রা এমন বেড়ে উঠেছে, তিনি একবারে মত্ত হয়ে উঠেছেন। মাটিতে বসে পড়ে জমিতে দাগ দিচ্ছেন। মাটির ঘর্ষণে পাছে আঙুলের ক্ষতি হয়, স্বরূপ দুহাত দিয়ে তার আঙুল ধরে রয়েছেন আর গান শোনাচ্ছেন। স্বরূপ গান শোনাচ্ছেন। আবার মহাপ্রভু উঠে পড়লেন, উঠে পড়ে নৃত্য শুরু করলেন। প্রভুর নৃত্য প্রেম দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার। সবাইকার মনের মধ্যে কৃষ্ণ প্রেম উথলে উঠলে একবারে সকলে প্রেমে পাগল হয়ে গেছেন যেন। নিত্যানন্দ, কাশীশ্বর, গোবিন্দ কেউ কাছে ছিল না, শুধু রাজা প্রতাপ ও রুদ্রদেব পেছনে দাঁড়িয়ে মহাপ্রভুকে দেখছেন। মহাপ্রভু নৃত্য করতে 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 মাটিতে পড়ে যাচ্ছেন, যাতে আঘাত না লাগে। রাজা তাড়াতাড়ি তাকে তুলে ধরলেন। রাজা মানে বিষয়ী মানুষ, তো বিষয়ী মানুষ, তিনি যখন স্পর্শ করলেন মহাপ্রভু সারা শরীরে যেন কাঁটা বিঁধল। রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, ছি ছি বিষয়ীর স্পর্শ হইল আমার। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। রবিবারের শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেব নৃত্য করতে করতে জগন্নাথের সামনে অজ্ঞান হয়ে পড়ছেন। রাজা তাকে ধরেছেন, কিন্তু বিষয়ী লোকের হাত লেগেছে। তো ছি 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 ছি, মহাপ্রভুর সমস্ত শরীরে যেন
কাঁটা বিঁধল। তিনি রথের সামনে থেকে সরে পেছনের দিকে গিয়ে রথ ঠেলতে শুরু করলেন। তো রাজা প্রতাপরুদ্রদেব বুঝতেই পাচ্ছেন তিনি গভীর ভক্তি তার মহাপ্রভুর উপর, কিন্তু মহাপ্রভু রাজ স্পর্শে ব্যথা অনুভব করেছেন। তা রাজার মনে হচ্ছে যে তাহলে কি আমি মহাপ্রভুর কৃপা পাবো না? এই এত মানুষ চারপাশে, তার মধ্যে মহাপ্রভু বললেন যে ছি ছি, বিষয়ীর স্পর্শ আমাকে আমার গায়ে লাগলো, এতে তো অপমানিত হবার কথা রাজার, কিন্তু না, রাজা অপমানিত হলেন না। রাজা মনে মনে বলছেন আমি এতই নরাধম যে মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। তিনি চারপাশে দেখছেন যে সার্বভৌম কোথায়, একটা কেউ আশ্রয় দেবে, একটা কেউ সান্ত্বনা দেবে। তো সার্বভৌম এগিয়ে এলেন, এগিয়ে এসে আশ্বস্ত করে বললেন যে আপনি বিন্দুমাত্র আশঙ্কা করবেন না মহারাজ, আমি আপনাকে ঠিক সময়ে জানিয়ে দেব, আর আমি যেমন যেমন বলেছি ঠিক সেইভাবে তার কাছে গিয়ে আপনি দেখা করবেন। তো মহাপ্রভু তো ওই রাজার স্পর্শে বিচলিত হয়ে রথের পেছন দিকে চলে গেছেন। পেছন দিকে চলে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলছেন যাতে রথ তাড়াতাড়ি যায়। হাত দিয়ে ঠেলাচ্ছে, মাথা দিয়ে ঠেলছেন, রথ এগিয়ে যাচ্ছে। বড়দণ্ডার মাঝামাঝি জায়গায় বলগন্ডি বলে একটা জায়গা আছে, সেইখানে এসে রথ আবার থেমেছে। থামার কথা, এইখানেই জগন্নাথ আর অন্য যারা আছেন, সুভদ্রা, বলরাম ইত্যাদি, তাদের ভোগ নিবেদন করা হয়। সে রাজা, রাজমহিষী, রাজমন্ত্রী সকলেই ভোগ দেন, সাধারণ মানুষও ভোগ দেন, তারাও সকলে এসেছেন। তাই বলগণ্ডির দক্ষিণ দিকেই রয়েছে জগন্নাথ বল্লভ উদ্যান, সুন্দর একটা সাজানো গোছানো একটা ফুলের বাগান। সমস্ত মানুষ জগন্নাথের রথ ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এতটুকু দাঁড়াবার জায়গা নেই এবং লোকে ধাক্কা ধাক্কি এই সমস্ত করছে। তো মহাপ্রভু তাদের ছেড়ে ওই পুষ্পোদ্যানে চলে গেলেন। সেখানে খুব ক্লান্ত, এতটা পথ এসেছেন, ওরম ঠেলতে ঠেলতে রথ ঠেলতে ঠেলতে এসেছেন একটা জায়গায়, খুব ছায়া, সেইখানে একটা ঘর ছোট বিশ্রামের জন্য, তার দাওয়ায় ওই অর্ধশায়িত হয়ে বলে না, 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু বলছেন তুমি আমাকে এই আনন্দ দিলে, তার বদলে আমি তোমাকে কি দিতে পারি? আমি তোমাকে আলিঙ্গন দিতে পারি, আমি তোমাকে আলিঙ্গন দিচ্ছি। মহাপ্রভু প্রেমের আবেগে বলছেন ভুরি দা, মানে সকলের সর্বার্থ প্রদাতা। কে তুমি? তুমি সহসা আমাকে কৃষ্ণ কথারূপ অমৃত পান করালে, তুমি আমাকে অমূল্য রত্ন দিয়েছো, কিন্তু আমি যে সন্ন্যাসী, আমার এই দেহ ছাড়া আর কিছু দেবার নেই, তাই আমি তোমাকে আলিঙ্গন দিলাম। এতদিন ধরে রাজা যা কল্পনা করেছেন, যা চেয়েছেন, যা এক মনে প্রার্থনা করেছেন, কত ভাবে মহাপ্রভুর কাছে আসবার চেষ্টা করেছেন, আজকে তা সফল হলো। রাজা একেবারে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু বললেন যে আমি তোমার দাসের অনুদাস প্রভু, আমি তোমার দাসের অনুদাস। এই মহাপ্রভু, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে রাজার সমস্ত অভিমান চলে গেছে, রাজার যে অভিমান আর নেই, তার ভিতর একটা নিবিড় কৃষ্ণ রসের মগ্নতা এসেছে। তিনি তখন কি করলেন? তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখাইল, কারেও না কহিবে এই নিষেধ করিল। কৃষ্ণ রূপ দর্শন করলেন রাজা প্রতাপরুদ্রদেব। মহাপ্রভু তাকে দেখালেন, দেখি বলেন কাউকে বলবে না, কিন্তু কাউকে কথা বলবে না, গোপন রাখবে। মহাপ্রভু বললেন কৃষ্ণে তোমার মতি হোক, বলেন নিরন্তর করো গিয়া কৃষ্ণ সংকীর্তন, তোমার রক্ষিতা বিষ্ণু চক্র সুদর্শন।
বিষ্ণু চক্র সুদর্শনকে রক্ষা করো, তুমি নিরন্তর কৃষ্ণ সংকীর্তন করো। তা মহাপ্রভু রাজাকে বললেন যে আমি আমি শুধু তোমার সার্বভৌমের আর রায় রামানন্দের জন্য নীলাচলে এসেছি। তুমি সবসময় কৃষ্ণ নাম নিয়ে থাকবে, আর বিষ্ণু চক্র আর সুদর্শনকে রক্ষা করবে, আর সব সময় কৃষ্ণ সংকীর্তন করবে। বলে মহাপ্রভু কি বলছেন, আশ্চর্য কথা বলছেন একটা। এই যে এতদিন ধরে রাজা প্রতাপরুদ্রদেব মহাপ্রভুর কাছে আসতে চেয়েছেন আর মহাপ্রভু ফিরিয়ে দিয়েছেন, নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে ফিরিয়ে দিয়েছেন। এখন মহাপ্রভু কি বলছেন শুনুন। বলছেন আমি শুধু তোমার সার্বভৌমের এবং রায় রামানন্দের জন্য নীলাচলে এসেছি। সার্বভৌম রায় রামানন্দ তো হলো, কিন্তু তোমার জন্য এসেছি। ভগবান ভক্তকে পরীক্ষা করছিলেন আর দিন ধরে। রাজাকে বলছেন মহাপ্রভু সব সময় তুমি কৃষ্ণ নাম নিয়ে থাকবে, আর নিজের উপলব্ধ সত্যের কথা কখনো প্রচার করবে না। বলে রাজাকে আশীর্বাদ করলেন মহাপ্রভু, নিজের গলার মালা খুলে দিয়ে রাজাকে দিলেন। আর রাজা, তার কি মনে হচ্ছে তখন, মহাপ্রভুর কৃপা লাভ করে তার কি মনে হচ্ছে? 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। চৈতন্যদেব কীর্তন করছেন, করতে করতে অচেতন হয়ে পড়ছেন, মাটিতে পড়ে গেছেন, ধুলায় ধুলায় ধূসর হয়ে উঠেছেন। তারপরে তার চোখের জল, সেই ধুলো যেন কাদা হয়ে গেছে, তার সারা অঙ্গে মাখামাখি হয়ে গেছে। এইসব দৃশ্য রাজা দেখেছেন আগের দিন রাত্রে শুয়ে শুয়ে স্বপ্নে। আধো ঘুমে আধো জাগরণে তিনি যেন দেখছেন জগন্নাথ মন্দিরে বিগ্রহের সামনে চৈতন্যদেব দাঁড়িয়ে আছেন। বিগ্রহের চোখে জল, বিগ্রহের সারা অঙ্গে ধুলো। তিনি ইষ্টদেবের চরণ স্পর্শ করতে গেলেন, শুনতে পেলেন কে একটা ভৎসনা করে বলছেন যে তুমি যে আমারে ঘৃণা করি গেলা মনে, তবে তুমি আমারে স্পর্শিছ কি কারণে। রাজার ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর শিউরে উঠেছে। সত্যি আমি তো দেখলাম জগন্নাথ দেব আর গৌর গোসাই এক, তা কি সত্যি? এটা গত রাতের কথা বলছি। গত রাতে রাজা স্বপ্নে দেখেছে, আর আজকে পুষ্পবনে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে সেই সব কথা ভাবছেন। ভাবতে ভাবতে ভেতরে একটা অদ্ভুত দৈবী আবেশ অনুভব করছেন তিনি। আস্তে আস্তে অতি সন্তর্পণে মহাপ্রভুর দুটি পা নিজের কোলে তুলে নিলেন, পদসেবা করছেন, আর গোপী গীতা আপন মনে আবৃত্তি করছেন। শারদ রাসের সময় শ্রীকৃষ্ণ যখন হঠাৎ রাসস্থলী থেকে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন, গোপীরা উদ্বিগ্ন মনে বনের মধ্যে নানান জায়গায় তাকে খুঁজছেন। শেষে যখন কোথাও তাকে পাওয়া গেল না, তখন সকলেই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে যমুনা পুলিনে গিয়ে তার আগমনের প্রত্যাশায় গান করছিলেন। সেই গান আছে গোপী গীতায়। রাজা সেই গান আবৃত্তি করছেন। মোটে 3টে শ্লোক শেষ হয়েছে, তখন মহাপ্রভুর দেহে একটা কম্পন দেখা দিচ্ছে। তা আবেগের ঘরে মাথা একটু তুলে ধরে তিনি রাজাকে বলছেন, বলো 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 বলো, গোপীরা কি বললেন বলো। রাজা পরের শ্লোক বলতে আরম্ভ করেছেন। সেই শ্লোক শুনে মহাপ্রভুর দেহের কাঁপুনি আরো 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 বেড়ে গেল। শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে, চোখ দিয়ে প্রেমাশ্রু বয়ে চলেছে। ভাবের আবেগে একেবারে নিথর হয়ে পড়ে রয়েছেন, মুখ তুলে কিছু বলতে পারছেন না। ঘোরের মধ্যে থেকেই বলছেন, বলো 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 বলো, আবার বলো আবার বলো আবার বলো আবার বলো। তখন রাজা প্রতাপরুদ্রদেব তাকে খুশি করবার জন্য নানান পদ আবৃত্তি করতে লাগলেন। তব কথা অমৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল। তুমি মোরে দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিব আলিঙ্গন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে
আজ রবিবারে চৈতন্যদেবের কথা। প্রতাপরুদ্রদেবকে আলিঙ্গন দিলেন চৈতন্যদেব। ফিরে আসছি গানের পর। রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু বলছেন, তুমি আমাকে এই আনন্দ দিলে, এই আনন্দ দিলে, তার বদলে আমি তোমাকে কি দিতে পারি? আমি তোমাকে আলিঙ্গন দিতে পারি, আমি তোমাকে আলিঙ্গন দিচ্ছি। মহাপ্রভু প্রেমের আবেগে বলছেন, ভুরি দা ভুরি দা, মানে সকলের সর্বার্থ প্রদাতা। কে তুমি? কে তুমি? তুমি সহসা আমাকে কৃষ্ণ কথারূপ অমৃত পান করালে, তুমি আমাকে অমূল্য রত্ন দিয়েছ, কিন্তু আমি যে সন্ন্যাসী, আমার এই দেহ ছাড়া আর কিছু দেবার নেই, তাই আমি তোমাকে আলিঙ্গন দিলাম। এতদিন ধরে রাজা যা কল্পনা করেছেন, যা চেয়েছেন, যা এক মনে প্রার্থনা করেছেন, কত ভাবে মহাপ্রভুর কাছে আসবার চেষ্টা করেছেন, আজকে তা সফল হলো। রাজা একেবারে মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়লেন। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু বললেন যে আমি তোমার দাসের অনুদাস প্রভু, আমি তোমার দাসের অনুদাস। এই মহাপ্রভু, তিনি তো অন্তর্যামী। তিনি বুঝতে পেরেছেন যে রাজার সমস্ত অভিমান চলে গেছে। রাজার যে অভিমান আর নেই, তার ভিতরে একটা নিবিড় কৃষ্ণ রসের মগ্নতা এসেছে। তিনি তখন কি করলেন? তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখাইল, কারেও না কহিবে এই নিষেধ করিল। কৃষ্ণ রূপ দর্শন করলেন রাজা প্রতাপরুদ্রদেব। মহাপ্রভু তাকে দেখালেন, দেখি বলেন, কাউকে বলবে না, কিন্তু কাউকে কথা বলবে না, গোপন রাখবে। মহাপ্রভু বললেন, কৃষ্ণে তোমার মতি হোক। বলেন, নিরন্তর করো গিয়া কৃষ্ণ সংকীর্তন, তোমার রক্ষিতা বিষ্ণু চক্র সুদর্শন। বিষ্ণু চক্র সুদর্শনকে রক্ষা করো, তুমি নিরন্তর কৃষ্ণ সংকীর্তন করো। তা মহাপ্রভু রাজাকে বললেন যে আমি শুধু তোমার সার্বভৌমের আর রায় রামানন্দের জন্য নীলাচলে এসেছি। তুমি সবসময় কৃষ্ণ নাম নিয়ে থাকবে, আর বিষ্ণু চক্র আর সুদর্শনকে রক্ষা করবে, আর সব সময় কৃষ্ণ সংকীর্তন করবে। বলে মহাপ্রভু কি বলছেন? আশ্চর্য কথা বলছেন একটা। এই যে এতদিন ধরে রাজা প্রতাপরুদ্রদেব মহাপ্রভুর কাছে আসতে চেয়েছেন, আর মহাপ্রভু ফিরিয়ে দিয়েছেন, নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে ফিরিয়ে দিয়েছেন। এখন মহাপ্রভু কি বলছেন শুনুন। বলছেন, আমি শুধু তোমার সার্বভৌমের এবং রায় রামানন্দের জন্য নীলাচলে এসেছি। সার্বভৌম রায় রামানন্দ তো হলো, কিন্তু তোমার জন্য এসেছি। ভগবান ভক্তকে পরীক্ষা করছিলেন দিন ধরে। রাজাকে বলছেন মহাপ্রভু, সব সময় তুমি কৃষ্ণ নাম নিয়ে থাকবে, আর নিজের উপলব্ধ সত্যের কথা কখনো প্রচার করবে না। বলে রাজাকে আশীর্বাদ করলেন মহাপ্রভু, নিজের গলার মালা খুলে দিয়ে রাজাকে দিলেন। আর রাজা, তার কি মনে হচ্ছে তখন? মহাপ্রভুর কৃপা লাভ করে তার কি মনে হচ্ছে? 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। খুলে রাজাকে দিয়েছেন। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান শুনছেন। আর মহাপ্রভুর এই কৃপা লাভ করে তার রাজার আনন্দ, পুলক, হর্ষ, মানে তার তো কোনো সীমা থাকতে পারে না। একটা দৈব অনুভূতি, সে আমি আপনাদের কেমন করে বোঝাবো। রাজা মহাপ্রভুর পায়ের ওপর নিজের মাথা রেখে বললেন যে আমি কৃতার্থ, আমি কৃতার্থ। আমার জন্ম সার্থক হলো, আমার সমস্ত বাসনা পূরণ হয়ে গেছে। রাজার শরীর প্রেমে বিবশ হয়ে গেছে। তিনি মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে তা টলছেন। তখন সমস্ত ভক্তদের কাছে গেলেন, তাদের সঙ্গে দেখা করলেন, তাদের প্রণাম করলেন, করে বললেন, আমি সার্থক, আমি সার্থক, আমার জীবন সার্থক, আমার বেঁচে থাকা সার্থক, আমার এতদিনের সমস্ত আকাঙ্ক্ষা মিটে গেছে, আমি সার্থক, সার্থক বলতে বলতে চলে গেলেন। তো
এই যে মহাপ্রভু পুষ্পোদ্যানে গিয়েছিলেন, তখন তো বলগণ্ডিতে রথ এসে দাঁড়িয়েছে, বিগ্রহের ভোগ সেবা চলছে। তা রাজা আগে থেকেই মহাপ্রভু আর তার ভক্তদের জন্য দুপুরবেলা যে আহারের ব্যবস্থা সেসব করে রেখেছেন। তো তার নির্দেশে সার্বভৌম রায় রামানন্দ বাণীনাথ জগন্নাথ দেবকে যে উত্তম ভোগ নিবেদন করা হয়েছে সেসব উদ্যানে নিয়ে এসেছেন। তো মহাপ্রভু সকলের সঙ্গে বসে একসঙ্গে সেই ভিক্ষা গ্রহণ করলেন। তো সেই সময় কিছু মানুষ, ক্ষুধার্ত মানুষ, তারা ওই একটু প্রসাদ পাবো বাইরে ভিড় করে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো মহাপ্রভু তাদের ডাকলেন, বললেন এসো 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 এসো, চলে এসো চলে এসো চলে এসো, এখানে চলে এসো, এখানে চলে এসো, বসো 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 বসো, খাও খাও সবাই খাও, সবাই পেট ভরে খাও, পেট ভরে খাও, সবাই পেট ভরে খাও। আর তারা সব খুব খিদে পেয়েছিল, গরিব মানুষের দল, ক্ষুধার্ত মানুষের দল, তারা হাপুস হুপুস করে খাচ্ছে। আর মহাপ্রভু তাদের চারপাশে ঘুরছেন আর সবাইকার পাশে দাঁড়িয়ে বলছেন হরি বলো হরি বলো হরি বলো হরি বল। আর সবাই হরি বল হরি বল হরি বল হরি বল বলছে, খাচ্ছে। এদিকে মহাপ্রভু তো সেই বাগানে বিশ্রাম নিতে গেছেন, তখনও ফেরেননি। কিন্তু এদিকে তো রথ টানার সময় হয়ে গেছে, সবাই মিলে রথের রশি ধরে টান দিচ্ছেন, কিন্তু রথ এগোচ্ছে না। তখন রাজকর্মচারী যারা ছিলেন, পাত্র মিত্র এবং তাদের সঙ্গে যে রাজার যে সমস্ত বীর কুস্তিগীর, হ্যাঁ, তারা সবাই মিলে রথে টান দিচ্ছে, রথ এগোচ্ছে না। এ কি হলো, এমনটা কেন হলো? এ কি কোনো অশুভ ইঙ্গিত? তো হাতি নিয়ে আসা হলো, রথের সঙ্গে হাতি যোগ করা হলো, হাতি টানছে, রথ এগোচ্ছে না। কি করে এগোবে? ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলবার জন্য আবার ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম আপনাদের, যে ওই যে বলগণ্ডিতে ভোগ হয়ে গেছে, এবার তো আবার রথের যাত্রা শুরু করতে হবে, কিন্তু কিছুতেই রথ যাচ্ছে না। সে কত লোক ঠেলাঠেলি করছে, মল্লরা ঠেলাঠেলি করছে, হাতি নিয়ে আসা হলো, না, রথ কিছুতেই যাচ্ছে না। মানে কি অমঙ্গলের ব্যাপার। এমন সময় মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে ওই পুষ্পোদ্যান থেকে বেরিয়ে এসে রথের সামনে এসে দাঁড়ালেন। সেখানে তখন প্রচুর মানুষ খুব উদ্বিগ্ন হয়ে কথা বলছে, কি হবে কি হবে, এ কি অমঙ্গল, রথ আটকে গেছে, রথ কিছুতেই যাচ্ছে না। তখন মহাপ্রভু বললেন, হাতি খুলে দাও, হাতি খুলে দাও, হাতি খুলে দাও, চলো সবাই মিলে রথে টান দি। আর নিজে রথের পেছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলতে আরম্ভ করলেন। ব্যাস, এতক্ষণ ধরে আটকে ছিল যে রথ, সে একবারে গড় 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 করে চলছে। আর সমস্ত মানুষ, ভক্ত গৃহী, সবাইকার মুখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ কিন্তু কোথাও আর থামলো না, একেবারে সোজা গুন্ডিচা মন্দিরে গিয়ে থামলো। রাজা অবাক হয়ে গেলেন, সবাই মিলে একসঙ্গে চিৎকার করছেন, জয় গৌড়চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য। তো দৈতারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের বিগ্রহকে রথ থেকে নামিয়ে নিয়ে গিয়ে মন্দিরে সিংহাসনে রাখলেন। তাদের সকলকে স্নান করানো হলো, ভোগ নিবেদন করা হলো। আর মহাপ্রভু ওই বারান্দায় দাঁড়িয়ে তিনি কীর্তন করছেন, নৃত্য করছেন। আবার যখন সন্ধে আরতি শেষ হয়ে গেল, তিনি তাদের নিয়ে জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে বিশ্রাম নিলেন। তো এই যে জগন্নাথ বল্লভ উদ্যান খুব সুন্দর, খুব সুন্দর, প্রচুর গাছ, ফুল ফুটে আছে। জগন্নাথ দেব প্রায় 9 দিন এখানে থাকবেন, সেজন্য পুরীর অধিকাংশ সাধু সন্ন্যাসী একদিন সাধারণত এখানেই থাকেন। মহাপ্রভু ছিলেন, 9 দিনই ছিলেন। এই কদিন এই পুষ্পোদ্যানে ছিলেন তিনি। তো অদ্বৈত আচার্য বা এরকম 9 জন মুখ্য পার্ষদ যাদের বলা হয় আর কি মহাপ্রভুর, তারা এক একদিন করে নিজের নিজের গৃহে মহাপ্রভুকে ভিক্ষে দিতেন। আবার শয়ন একাদশীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত যে চাতুর্মাস্য কাল,
অন্যান্য ভক্তরা কখনো একজন কখনো দু তিনজন মিলে তার সেবা ভিক্ষা দিতেন। তা প্রভু জগন্নাথ সুন্দরাচলে এসেছেন। মহাপ্রভুর গভীর বিশ্বাস শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে শ্রীরাধা এবং গোপীদের নিয়ে বিহার করছেন। তার মনের মধ্যে কোনো বিষাদ নেই, কোনো দুঃখ নেই। সব সময়ই তিনি রাধা কৃষ্ণের লীলারস আস্বাদন করে প্রেমে একেবারে বিভোর হয়ে রয়েছেন। তা সে রাতটা কেটে গেল। পরদিন খুব ভোরবেলা নিত্যক্রিয়া শেষ করে মহাপ্রভু ভক্তদের নিয়ে জগন্নাথ দর্শন করতে গেলেন। গিয়ে সেখানে নৃত্য করছেন, গান গাইছেন, আর বিভোর হয়ে করতে 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 দুপুর হয়ে গেল। তারপর ভক্তদের নিয়ে তিনি ওই কাছাকাছি একটা ইন্দ্রদ্যুম্ন সরোবর, সেখানে গিয়ে স্নান করলেন, সাঁতার কাটলেন। স্নান সেরে পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী এরকম অনেককে নিয়ে অদ্বৈত মহাপ্রভুর বাসায় ভিক্ষা নিতে গেলেন। যাতে খাবার কম না পড়ে বাণীনাথ জগন্নাথের প্রসাদও নিয়ে এসেছেন। সবাই মিলে খুব হইচই করে খুব তৃপ্তির সঙ্গে সেবা করা হলো, বিশ্রাম নিলেন। আবার বিকেলবেলা জগন্নাথ বিগ্রহের সামনে নৃত্য গীত, সন্ধ্যারতি দেখে সবাইকে নিয়ে আবার উদ্যানে ফিরে এলেন। শুনছেন শ্রী চৈতন্য দেবের কথা। জগন্নাথ দেবের সঙ্গে আছেন শ্রী চৈতন্য দেব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইভাবে দিন চলছে। 9 দিন মহাপ্রভু এইখানে আছেন এই গুন্ডিচা মন্দিরে, এবং সেখানে পুষ্পোদ্যানে থাকেন। আর সারাদিন ধরে জগন্নাথের মন্দিরে যান, জগন্নাথের মন্দিরে গিয়ে সেখানে নৃত্য গীত করেন। এবং সকালবেলা জগন্নাথ দর্শনে গিয়ে ভাবের উন্মাদনায় মত্ত হয়ে মনে মনে ভাবেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে এসে শ্রীরাধার সঙ্গে মিলিত হয়েছেন, আর আমি হচ্ছি শ্রীরাধার দাসী। আমি মঞ্জরি ভাবে সেই 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 যে গোপন, সেই যে একেবারে সংগোপন যে মিলন, সেই মিলনের লীলা আমি আস্বাদন করছি। মহাপ্রভু সবসময় একটা কিরকম ঘোরের মধ্যে থাকেন। ভক্তদের নিয়ে ওই যে পুষ্পোদ্যান, তার প্রত্যেকটা গাছের নিচে ঘুরে 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 নৃত্য কীর্তন করেন। সেটা অলৌকিক দৃশ্য, আপনারা কল্পনা করতে পারছেন তো? কখনো বাসুদত্ত গাইছেন, তার গানের সঙ্গে বক্রেশ্বর নৃত্য করছেন। একটা অদ্ভুত প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে যেন সমস্তটা। ভক্তরা একবার মাতোয়ারা হয়ে উঠেছেন। তো সারাদিন এইরকম করে কাটিয়ে সন্ধ্যেবেলা জগন্নাথ দর্শন করতে গিয়ে নৃত্য কীর্তন করে আবার সন্ধ্যারতি দর্শন করে ওই বাগানে ফিরে আসেন। প্রত্যেক দিন এইরকম হয়। তো পুষ্যা নক্ষত্রযুক্ত যে দ্বিতীয়ায় রথের অনুষ্ঠান হয়, তার পঞ্চমীর দিন লক্ষ্মীর বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। তাকে হেরা পঞ্চমী বলে। তার মানে হচ্ছে জগন্নাথদেব 4 দিন হলো মন্দির ছেড়ে গেছেন, অথচ এখনো তার দেখা পাওয়া গেল না। তো লক্ষ্মীদেবীর খুব রাগ হয়েছে। তিনি তার খোঁজে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছেন। এইটাকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে যারা সেবক তারা অভিনয় করেন। এই ব্যাপারটা অভিনয় করেই অনুষ্ঠানটা পালন করা হয়। তো এই ধরনের যে ধর্মীয় অনুষ্ঠান, তার সঙ্গে অভিনয়ের একটা খুব সংযোগ রয়েছে, এটা তার একটা প্রমাণ। প্রত্যেক বছর রথযাত্রায় পঞ্চমীর দিন লক্ষ্মী দেবীর বিজয় উৎসব নিয়ে এই অনুষ্ঠান হয়। তো খুব আড়ম্বরের সঙ্গে সেই অনুষ্ঠান পালিত হচ্ছে এবছর। এবং এই প্রথম চৈতন্যদেব আর গৌড়বাসী যে ভক্তরা, তারা নীলাচলে এসে তা দেখছেন। সেই যে উৎসব, সেই যে অনুষ্ঠান, তার কথা বলবার সময় তো আজকে আর নেই। আজকের মতো শেষ করি শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আবার সামনের রবিবার শ্রী চৈতন্যদেবের পূর্ণ কথা বলবো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর লিখলে তার সঙ্গে লিখবেন মহাপুরুষের কথা। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
নমস্কার, নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে, সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের দিনটা দুটি কারণে বিশেষ দিন, তাদের মধ্যে একটি তো নিশ্চয়ই আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলাকে ভালোবাসি, তাদের পক্ষে অত্যন্ত জরুরি একটা দিন। তার কথা পরে, তার আগে বলি যে ব্রহ্মচারী স্বর্গীয় নগেন্দ্রনাথ গোস্বামীর তিরোভাব দিবস আজকে। আর বিশেষ করে যেটা বলবার সেটা হচ্ছে আসামের কাছাড়ে আজকে ভাষা আন্দোলন দিবস, এই 19শে মে 1961। আসামে একমাত্র যে সরকারি ভাষা সেইটা হবে অহমিয়া। এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে কাছাড় অঞ্চলে। সেখানে প্রচুর